नमस्कार केमन आছেন সবাই চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে বুধবার আর কালকে একটু ভিডিও শুট করেছিলাম কিন্তু ওটা আপলোড করার মতো নয়, ওই জন্য আর আপলোড করিনি। তো ভাবলাম চল আজ ছোটর উপর একটা আপডেট দিই। সকাল সকাল কাজু খেলাম, আজকে আমন্ড ভেজাতে ভুলে গেছি, মানে কালকে রাতে ভেজাতে ভুলে গেছি। তো মা কাজু দিল, কাজু খেলাম। কিশমিশটা অতটা আমার ভালো লাগে না, ওই জন্য কিশমিশ খাইনি। এখানে শান্টুর ওটস এসে গেছে, শান্টুকে ওটসটা খাওয়াতে হবে। আর আমার যা ওষুধপত্র আছে মোটামুটি বের করে নিলাম, এই যে বের করে নিলাম, ওষুধগুলো খাবো। টিফিন খেয়ে বাবি গেল ওপরে, তো টিফিন করতে স্নান টান হয়ে গেছে, ও রেডিও হয়ে গেছে। এবারে রান্নাঘরে গেছে, ব্রাশ করবে, কিছু খাবে, খেয়ে দিয়ে বেরোবে। তো বেরিয়ে যাক, তারপরে তোমাদের সাথে কথা বলছি। আর শান্টুর অবস্থাটা দেখাচ্ছি, ওটস এসে গেছে। আর শান্টুর কি অবস্থা, ওকে বেঁধে দেওয়া হয়েছে, কারণ হচ্ছে ও একদম খেতে চায় না, খাটের তলায় ঢুকে বসে থাকে। তো ওর সাথে 4টে বেলা যুদ্ধ চালাতে হচ্ছে। তো সকালে টয়লেট পটি করতে যাবে না, খাবে না, খাওয়ার ভয়তে আর কি যায় না টয়লেট পটি করতে। ওই জন্য খাটে থাকতে থাকতে ও ঘুমাচ্ছিল, তখনই বেল্ট পরিয়ে দেওয়া হয়েছে। আর এখন এই যে কি করুন মুখ, দেখতেই পাচ্ছ, দাঁড়াও ঝুম করে দেখাচ্ছি, দেখো কি করুন মুখ। এবার লোককে এরকমই মুখটাও দেখাবে। এবার এর মধ্যে যদি বাবা এসে পড়ে, বাবা এসে টুক করে খুলে দেবে, আর ওর খাওয়ানো মাটি। এখন বাবাও বুঝে গেছে, ওকে চিনে গেছে আর কি, ওর অ্যাক্টিং। এখন বাবা আর খুলে না। তো যাই হোক, তার মধ্যে দেখো সুযোগ সুবিধা পেলে ও ঢুকে যাবে, কিন্তু বেলটা যদি আমি খুলে দিই এক্ষুনি ঢুকে যাবে নাচতে নাচতে। এই যে এটা যতক্ষণ না খাওয়ানো হচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই। যেই খাওয়া হয়ে যাবে ব্যাস, আর খাটের তলায় ঢুকবে না, কিন্তু এখান ওখান সেখান দৌড়ি লাফালাফি করে বেড়াবে। তো চলো আজকের দিনের ভিডিওটা এখান থেকে শুরু করছি। আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো এই যে আজকে আমার টিফিনে ছিল কাবলি ছোলার তরকারি আর পরোটা দিয়ে কাবলি ছোলাটা বেশ ভালোই লাগলো খেতে। তো খেয়ে দিয়ে শুয়েছিলাম, আর এদিকে এসছে ঝমঝম করে বৃষ্টি। কিছুক্ষণ আগেই রোদ ছিল। তো আজকে ওয়েদারটা একদম মিক্সড ওয়েদার, একটা রোদ বৃষ্টি ওয়েদার। তো দেখতেই পাচ্ছ বৃষ্টি হচ্ছে, আর আমি শুয়ে আছি, আমি আর উঠতে পারছি না। তোমাদের সাথে পরে শেয়ার করছি, যখন উঠবো তখন তোমাদের সাথে শেয়ার করছি বাইরের ওয়েদারটা। তো বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজছে 12:30। আর এদিকে তো মানে ওয়েদারের অবস্থা বলা যাচ্ছে না, কারণ কখনো বৃষ্টি হচ্ছে, কখনো আবার কড়কড়া একদম রোদ উঠছে। এখন যেমন ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, আওয়াজ হয়তো বা তোমরা শুনতেও পাচ্ছ। বেশ ভালো বৃষ্টি হচ্ছে। একটু আগেই খড়খড়ে রোদ ছিল, তার কিছুক্ষণ আগে আবার বৃষ্টি হয়ে গেল। এই রকমই চলছে, মানে ওয়েদারের রিপোর্ট আমি দিতে পারলাম না তোমাদের। তো এই জানলা দুটো তো খুলি, এই জানলাটা আর এই জানলাটা। এখন দেখছি এই জানলাটা দিয়ে ঝাঁট আসছে, জানলাটা দিয়ে দিতে হবে। তো 12:30 বাজে, শান্তুর এখনো খাওয়া দাওয়া হয়নি। দেখি মাকে জিজ্ঞাসা করি রান্না বান্না কত দূর হলো, মানে শান্তুরটা হয়ে গেলে নিশ্চিন্ত, খাওয়াটাও হয়ে গেল। তো দেখি মাকে জিজ্ঞাসা করি, হয়ে গেলে ওকে ঠেলে আর কাটাতে হবে উপরে। আর আইব্রুটা করা হয়নি, দেখতে পাচ্ছে কতটা পরিমাণে মোটা হয়েছে। আমি শুধু দেখবো কতটা মোটা হতে পারে আইব্রুটা, মনে হচ্ছে পুরো কপাল জুড়েই হয়ে যাবে। তো দেখা যাক কত বেশি হয়। তো চলো, আর আওয়াজ পাচ্ছ কি বৃষ্টি হচ্ছে, বেশ ভালো লাগে না আমার এই সকালের বৃষ্টিটার থেকে রাতের দিকে বৃষ্টিটা হলে বেশ ভালো লাগে। মানে বাড়ির মানুষ বাড়িতে থাকে, সেই টাইমটা বৃষ্টি হলে ঠিক আছে, কিন্তু এই সবাই কাজে কর্মে বেরিয়েছে আর বৃষ্টি হলে প্রচন্ড বিরক্ত। আর এটা পায়ান এঁকে দিয়েছে, তো এটা ফেলতে ইচ্ছা করছে না, মানে রথের ছবি তো কোথায় রাখবো চিন্তা ভাবনা করছি। তো এই তো চিন্তা ভাবনা করতে হতে এটা পেয়ে গেলাম, জগন্নাথ বলরাম সুভদ্রার একটা আর কি ম্যাগনেট, জানি না কে দিয়েছিল, তো যাই হোক ম্যাগনেট। তো ম্যাগনেটটা এখানটা আটকে দিয়েছি, লাগানো থাক, কারণ ফেলতে ইচ্ছা করলো না, কারণ রথের ছবি আঁকা
কিরম একটা লাগবে। তো চলো এই জানলাটা দিয়ে দিই, ঘর পুরো ভিজে চপচপা হয়ে যাচ্ছে ঝাঁটে। এই জানলাটা দিয়ে আগে ঝাঁট আসতো না, এখন দেখছি রিসেন্ট খুব ঝাঁট আসছে। জানলা ছিটকে নিতে আগে লাগাই। পুরোই দাঁড়িয়ে আছি এখানটা, পুরো চপচপ করছে ভিজে, পড়ে যাওয়ার ভয়। তাই শুকিয়ে যাবে যদিও ফ্যান চালালে এক্ষুনি। তো চলো মাকে জিজ্ঞাসা করি রান্না বান্না হলো কিনা। তো এই যে শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছি দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট। আজকে মাছের ঝাল আর ভাত আর একটা মিক্সড হয়েছে, এরকম খেয়েছি, ওই জন্য তোমাদের সাথে শেয়ার করিনি। আর শুয়ে পড়েছি, দেখতেই পাচ্ছ সন্টু পাশে শুয়ে রয়েছে। এই ওর গায়ে হাত বুলিয়ে দিতে দিতে আমি একটুখানি ঘুমিয়ে যাবো এবারে। আর ঘুম থেকে উঠে মানে 4টে থেকে 4:30টার মধ্যে ওকে আবার বেঁধে দিতে হবে, না তো আর ওকে সন্ধ্যাবেলার টিফিনটা আমি খাওয়াতে পারবো না। তো এটা আমার মাথা একদম মানে ধরে নিয়েছে। তো টাইম মতো ঠিক ঘুমটাও ভেঙে যায় আমার, মানে মাথা একটা তাড়া থাকলে দেখবে ঘুমটা ঠিক টাইম মতো ভেঙে যায়, আমার তো হয় এটা। তো ঠিক 4টে থেকে 4:30 আমার ঘুমটা ভেঙে যাবে, তখন ওই বেল্ট পরিয়ে দিতে হবে। কারণ ও যদি একবার তারপরে যদি হয়, আমার ঘুমটা যদি তার কিছুক্ষণ পরে ভাঙে, তো ওকে আর ধরতেও পারবো না আর খাওয়াতেও পারবো না। সন্ধ্যাবেলার টিফিন তো দূরস্থ, রাত্রিবেলার খাবারও খাবে না, আর টয়লেট পটিও করবে না, ওই খাটের তলাতে বসে থাকবে। তো খাটের তলায় তো আমরা কেউ ঢুকতে পারি না, তো ওটাই ওর সুবিধা হয়েছে এই আর কি। তো ওই জন্য আমার এখন মাথায় হেডেক নিয়ে এই কাজটা করতে হয়। তো বন্ধুরা এখন বাজে 6:10। এই যে গুড ইভিনিং সবাইকে। আর এখন এই বসে চুলটা বেঁধে নিলাম, আর চুলটা না অনেকটা বড় হয়েছে মনে হচ্ছে আমার, বুঝে উঠতে পারছি না, কারণ বিরুনিটা দেখে করতে গিয়ে বুঝতে পারলাম একটু বড় হয়েছে চুলটা। এতগুলো বিরুনি আর কি হতো না, এটাই আর কি। আর সারাদিন ব্যাপী তোমাদের কাছে একটুখানি ক্লিপ দেখিয়েছিলাম, বৃষ্টি হচ্ছে, তো ভালো বৃষ্টি হচ্ছে, মানে থেমে যাচ্ছে কিন্তু আবার আসছে, এরকম ভাবে দেখতেই পাচ্ছ বাইরের ওয়েদার। তো হচ্ছে মানে কমে যাচ্ছে আবার আসছে, এরকম ভাবে হচ্ছে। আর মা তো 4 জামা কাপড় কেচেছে, সব এই ঘরে দেখতে পাচ্ছ ভর্তি, ওই ঘরেও সেমই অবস্থা, পুরো ভর্তি। কারণ আমাদের মেলার তো আদার্স অন্য কোনো জায়গা নেই, তো এই বর্ষাকালটা খুব অসুবিধা, ঘরে টরেই মেলতেও হয়, আমি থাকতেও তাই হতো, তো কিছু করার নেই। তো শান্তুকে আজকে বিস্কিট খাওয়াইনি, শান্তু খেলো কলা, কারণ কলাটা খেতেও ভালোবাসে। আর সকালের দিকে ওটস খাওয়ার পরে আর বেলায় ও 12টায় ভাত খেয়ে নেয়, তার মধ্যে আমার আর সময় বলতে ওকে আর ধরতে পারি না তার মধ্যে, কারণ ওই তিরিং বিরিং করে করে বেড়ায়, ওকে ধরতে পারি না, খাওয়ানো তো অনেক দূরস্থ ব্যাপার। তো ওই জন্য এই দুপুরে এই বিকেলের টাইমটায় আজকে কলা দিয়েছি। অন্যদিন বিস্কিট জল খায়, 4-5টা বিস্কিট জল দিয়ে দিই, তো আজকে কলা দিয়েছে, দেখলাম খেয়ে নিয়েছে, অসুবিধা করেনি। এখন বাবা এসে গেছে, বাবাকে বললাম একটু বাইরে থেকে ঘুরিয়ে দাও, কারণ আবার বৃষ্টি কখন এসে যায়, তো বললাম একটু বাইরে থেকে ঘুরিয়ে দাও, টয়লেট পটিটা করে নি, ঘুম থেকেও তো একটু টয়লেট পটি করতে যায় আর কি। আর হচ্ছে ফ্ল্যাটে থাকলে এটা অসুবিধা হয় না, কারণ ফ্ল্যাটের ওই নিচে গ্যারেজটা রয়েছে, তো গ্যারেজের ওখানে উপরে সেট আছে, তো বৃষ্টি পড়লেও কোনো অসুবিধা নেই। কিন্তু এখানে তো আর সেই ব্যবস্থা নেই, এখানে ভিজে যাবে, আর বৃষ্টি পড়লেও হাড়গিস বেরোতে চায় না, কারণ ওই গায়ে জলটা পড়ে না, ওই জন্য। তলু করেছে, হ্যাঁ, তো হয়ে গেছে। এসে দেখে নিল টেবিলের ওপর কি খাবার দাবার আছে না আছে, কারণ ও দেখলো বেশি মানে বেসিক্যালি ওটস এসছে কিনা, এত তাড়াতাড়ি তো আসে না। তো যাই হোক, চলো ফ্যানটা চালাই, প্রচন্ড গরম হচ্ছে, ঘেমে গেলাম। আর মাকে বললাম সন্ধ্যাবেলা খাওয়ার জন্য একটুখানি আলুর তরকারি করতে, ঝাল ঝাল করে আলুর তরকারিতে আমি মুড়ি খাবো, কারণ অল্প কটা ভাত খেয়েছি, খিদে পেয়ে গেছে। তো মা বলছিল বাদাম ভাজা, বললাম বাদাম ভাজার থেকে আলুর তরকারি দিয়ে মুড়িটা খেতেই ভালো লাগবে, ওই জন্য বললাম একটু আলুর তরকারি করো। তো চলো সাথে থাকো, দেখা হচ্ছে। তো
বন্ধুরা তোমাদের সাথে কথা হচ্ছে, এখন বাজে 8:30। তো এতক্ষণ যাবত টিভি দেখলাম, একটুখানি গেম খেললাম, এইসবই করছিলাম। আর সামনের দিকে চুলগুলো দেখো, ছোট ছোট সব চুল বেরিয়েছে। আর ফ্যান চললে এত পরিমাণে মুখের ওপর পড়ছে, আর মুখটা আমি চুলকে পুরো বীজগুড়ি বের করে দিয়েছি। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা ছোটোর ওপর এতটাই রাখলাম। কেমন লাগলো জানাতে ভুলো না। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। আবার আসছি কালকে ছোট্ট একটা ব্লগের সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আজকের মতো টাটা, গুড নাইট।